ভারতীয় লোককথায় এমন কিছু ভয়ঙ্কর সত্যার উল্লেখ আছে যাদের নাম শুনলেই গায়ে কাঁটা দেয়, যেমন ছলাওয়া আর পিশাচিনী। তো আজকের এই পর্বে আমরা আধুনিক কিছু ঘটনার গভীরে যাব আর এই দুই সত্যার আসল রহস্যটা বোঝার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। গল্পের শুরুটা হয় একটা সতর্কবাণী দিয়ে। ধ্রুব তার বন্ধুদের ঠিক এটাই বলেছিল, জায়গাটা দেখতে যত সুন্দর, এখানে ভূতের গল্পও কিন্তু তত বেশি। ভাবুন তো, কাশ্মীরের ওই অসাধারণ সুন্দর কিন্তু বিপদসংকুল পরিবেশের জন্য এর চেয়ে খাঁটি কথা আর কি হতে পারে। তো আজকের আলোচনাটা কিভাবে এগোবে? আমরা প্রথমে কাশ্মীরের সেই ভয়ঙ্কর ট্রিপের গল্পটা শুনব, তারপর ছলাওয়া আর পিশাচিনী এই দুজনে কেস ফাইল ধরে বিশ্লেষণ করব, আর শেষে দেখব এই লোককথাগুলো থেকে আমরা বিপদে পড়লে বাঁচার কি কি উপায় জানতে পারি, আর আজকের দিনে এই গল্পগুলোর মানেটাই বাকি। আচ্ছা, তো আমাদের প্রথম ঘটনাটা শুরু হচ্ছে কাশ্মীরের এক্কেবারে নির্জন একটা ক্যাম্পসাইটে। চারজন বন্ধু মিলে গিয়েছিল নিউ ইয়ার সেলিব্রেট করতে। কিন্তু কে জানত ওদের ওই আনন্দের ট্রিপটাই এমন এক ভয়ঙ্কর রাতের সাক্ষী হবে। কলেজের পর অনেক দিন দেখা সাক্ষাৎ নেই, তাই নিতিন, ধ্রুব, রিয়া আর বর্ষা এই চার বন্ধু মিলে ঠিক করে নিউ ইয়ারটা কাশ্মীরে কাটাবে। প্ল্যানটাও দারুণ ছিল, একদম প্রকৃতির মাঝে ক্যাম্পিং করে নতুন বছরকে ওয়েলকাম জানানো। গল্পের আসল কনফ্লিক্টটা কিন্তু এখানেই। মানে একদিকে ছিল ধ্রুব, যে ওখানকার লোককথায় বিশ্বাস করত আর বারবার ছলাওয়ার ব্যাপারে বন্ধুদের সাবধান করছিল, আর অন্যদিকে ছিল নিতিন, যে এসবে একদমই পাত্তা দেয়নি। ওর কাছে এসব ছিল স্রেফ বাজে কথা, আর এই অবিশ্বাসটাই কিন্তু সব বিপদ ডেকে আনল। চলুন এবার গল্প থেকে একটু বেরিয়ে আসা যাক। এবার আমরা সরাসরি প্রথম কেস ফাইলটা খুলব, আর আমাদের প্রথম কেসটা হলো ছালাবাকে নিয়ে। তো যা বলছিলাম, নিতিন গভীর জঙ্গলে একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেয়েছিল, আর 10টা সাধারণ মানুষের মতোই ও সাহায্য করতে এগিয়ে যায়। কিন্তু এখানেই আসল প্রশ্নটা ওঠে, এই ছলাওয়া জিনিসটা আসলে কি? দেখুন, ছলাওয়া হল ভারতীয় লোককথার এক মায়াবী সত্তা। এর প্রধান অস্ত্র কিন্তু শারীরিক শক্তি নয়, এর আসল অস্ত্র হল ছলনা। মানে এটা এমন ভ্রম বা ইলিউশন তৈরি করে যা দিয়ে শিকারকে নিজের দিকে টানে আর শেষে ফাঁদে ফেলে দেয়। ছলাওয়ার অ্যাট্যাক করার একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। প্রথমে ওটা কান্নার মতো কোনো আওয়াজ করে শিকারকে আকর্ষণ করে। তারপর যখন শিকার কাছে আসে, তখন একটা অসহায় মেয়ের রূপ ধরে তার বিশ্বাস অর্জন করে। ব্যাস, যেই না বিশ্বাসটা পেয়ে গেল, তারপরেই আসল খেলা শুরু। সোজা শিকারের শরীরে ভর করে বসে। তো বন্ধুরা কোনো মতে আগুন জ্বালিয়ে ছলাওয়াকে তাড়িয়ে দেয়। ওদের মনে হয়েছিল, যাক, বিপদ কেটে গেছে। কিন্তু ওরা জানত না, ছলাওয়ার মায়াজাল এত সহজে কাটার নয়। আসল ভয়টা তো তখনও অপেক্ষা করছিল। গাড়িতে করে যখন ওরা পালাচ্ছে, ঠিক তখনই হঠাৎ করে রিয়া ভয় চিৎকার করে ওঠে, আর ওই একটা চিৎকারেই যেন পুরো গল্পটা ঘুরে যায়। রিয়ার ভয় পাওয়ার কারণটা ছিল গাড়ির রিয়ার ভিউ মিরর। ও দেখে নিতিনের চোখ দুটো টকটকে লাল, আর ও একটা ভয়ঙ্কর হাসি হাসছে। তার মানে ছলাওয়া ওদের পিছু ছাড়েনি, বরং ওদেরই বন্ধু নিতিনের শরীরটা দখল করে নিয়েছে। এই ঘটনা থেকে আমরা ছলাওয়ার বিরুদ্ধে বাঁচার কয়েকটা উপায় জানতে পারি। প্রথমত, আগুন, এটাকে ছলাওয়া ভয় পায়। দ্বিতীয়ত, রুদ্রাক্ষের ব্রেসলেটের মতো পবিত্র জিনিস এর মায়া ভাঙতে পারে। আর শেষমেশ নাগা সাধুদের দেওয়া বিভূতি বা পবিত্র ছাই দিয়েই নিতিনকে বাঁচানো সম্ভব হয়েছিল। চলুন এবার দ্বিতীয় কেস ফাইলটা দেখা যাক। এবার আমরা এমন এক সত্তার কথা বলবো যে ছলাওয়ার চেয়েও হয়তো বেশি ভয়ঙ্কর। এর নাম পিশাচিনী। ছলাওয়ার দুনিয়াটা ছিল ছলনা আর মায়ার, কিন্তু পিশাচিনী একদম অন্য জিনিস। এ কোনো মায়া তৈরি করে না। এ হলো এক মাংসখেকো নারী রাক্ষসী, যার অস্ত্র হল পাশবিক শক্তি, আর এর একটাই উদ্দেশ্য, রক্ত আর প্রাণশক্তি শুষে নেওয়া। এই দ্বিতীয় গল্পের পটভূমি হল শিলপুর গ্রাম। বিবেক নামের এক ছেলে রাতের বেলা জঙ্গল দিয়ে একটা শর্টকাট নিচ্ছিল, আর ঠিক তখনই ও এক কান্নারত মেয়েকে দেখতে পায়। ব্যাপারটা লক্ষ্য করার মতো, তাই না? দুটো গল্পের ফাঁদ কিন্তু প্রায় একই রকম।
বিবেকের ঘটনাটা থেকে পিশাচিনীর ভয়ঙ্কর ক্ষমতাগুলো একদম পরিষ্কার হয়ে যায়। ওটা সম্মোহন করে শিকারকে বশ করতে পারে, ওর কাছে অসীম শক্তি, আরও কয়েকদিনের মধ্যেই গর্ভবতী হয়ে নিজের বংশ বাড়াতে পারে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হলো ওর রক্ত খাওয়ার নেশাটা, যা শিকারকে একদম নিস্তেজ ফ্যাকাশে করে দেয়। আচ্ছা, তো আমরা দুটো ঘটনা শুনলাম। এবার এই দুটো ঘটনাকে পাশাপাশি রেখে দেখা যাক লোককথা অনুযায়ী এই ধরনের বিপদ থেকে বাঁচার নিয়মগুলো আসলে কি। এই দুটোর মধ্যে তুলনা করলে একটা দারুণ জিনিস দেখা যায়। দেখুন, ছলাবাঘ কাজ করে মায়া আর ছলনা দিয়ে, আর পিশাচিনী ব্যবহার করে ব্রুট ফোর্স আর সম্মোহন। ওদের উদ্দেশ্যও আলাদা, কিন্তু মজার ব্যাপার হলো দুজনের দুর্বলতা কিন্তু একই জায়গায়, আগুন আর পবিত্র জিনিস। তাহলে এই দুটো গল্প থেকে আমরা কি কি শিখলাম? প্রথমত, স্থানীয়দের কথায় কান দেয়া উচিত, কারণ ওদের অভিজ্ঞতাকে অবিশ্বাস করাটা মারাত্মক হতে পারে। দ্বিতীয়ত, রাতের বেলা নির্জন জায়গায় শর্টকাট নেওয়া একদমই উচিত নয়। আগুন একটা দারুণ রক্ষাকবচ হতে পারে। আর হ্যাঁ, বিশ্বাস আর পবিত্র বস্তুগুলো কিন্তু বিপদের সময় ঢালের মতো কাজ করে। তবে সবচেয়ে বড় শিক্ষা, অন্ধকারে অচেনা আওয়াজ শুনে একা একা হিরো হতে না যাওয়া। সব শেষে আমাদের একটা জিনিস বুঝতে হবে, এই গল্পগুলো কিন্তু শুধু ভয় দেখানোর জন্য নয়, এগুলো আসলে আজকের দিনের জন্য এক ধরনের সতর্ক বার্তা। এখন তো ইন্টারনেটের যুগ, তাই এই গল্পগুলো একটা নতুন রূপ পেয়েছে। এগুলো আসলে সেই পুরনো দিনের ঠাকুমা দিদিমাদের বলার সতর্ক বার্তারই আধুনিক ভার্সন। মানে অপরিচিতকে বিশ্বাস করলে বা দলছুট হয়ে গেলে কি বিপদ হতে পারে, সেই কথাই এই গল্পগুলো আমাদের নতুন করে মনে করিয়ে দেয়। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে আমরা তথ্যের যুগে বাস করি, যেখানে সবকিছুই যুক্তি দিয়ে মাপা হয়, সেখানেও কেন ওই পুরনো দিনের গল্পগুলো আমাদের এতটা টানে? এগুলো কি শুধুই গল্প, নাকি নতুন প্রজন্মের জন্য এক চিরন্তন উপদেশ,